এখন আছি আমরা সাদা পাথরে। এই সেই ভাইরাল মায়াবী ঝর্ণা। যাই হোক দেখেন আমি পানিতে অনেক মজা করতেছি, বাট আমার হাত তো বরফে জমে যেতেছে গা। তার বাংলাদেশে মরুভূমিতে, আর ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এন্ড পাহাড়। এই যে আমরা আছি। ছোট ছোট পাথর, অনেক ধরনের পাথর আছে। এগুলা জায়গাটা সত্যি অসাধারণ, যত দেখি অতই ভালো লাগে। বিশাল মরুভূমি। আমাদের ব্লগটি শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগটি হচ্ছে জাফলং এর মায়াবী ঝর্ণা এবং সাদা পাথর নিয়ে। এটা হচ্ছে সিলেটের জাফলং এর 5 নাম্বার ব্লগ। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মায়াবী ঝর্ণাতে। বাংলাদেশে মরুভূমিতে, আর ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এন্ড পাহাড়। ওই পানি যদি অন্ত ছেড়ে দেন তাহলে আমরা ডুববো, এটা তো স্বাভাবিক। আর কোনো অস্বাভাবিক কিছু নাই। দেখছিলাম যে সবাই মিলে উপরে ডুবে দেখা সবাই। এই যে আমরা আছি। বিষয় হচ্ছে একটা এইগুলি কেরা ফালা দিয়ে করতাম। বাবা 4-6 ছোট রুশি আনছিলাম ওই ব্যাগের ভিতরে। যে ব্যাগটা দেখা একটু, কিন্তু আফসোস দুঃখ আমার ওটা দিব না। আমরা লেগে আইসি কি ওই মায়াবী ঝর্ণা। ওই যে এই জঙ্গলে যদি বিশাল মোটা একটা সাপ বের। তো গাইস এই যে আইসা বললাম, এই সেই ভাইরাল মায়াবী ঝর্ণা। তো গাইস এত উঁচা যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না। ওই দেখ ওই উঠছে। মানে ইন্ডিয়া পলাই তো এই যে হাঁটতেছি দেখতে পাচ্ছেন, ওই যে আমার বোন জামে অনেক উপরে উঠে গেছে গা। তো এখন হাইটে আমরা উঠবো ওই পাহাড়ের উপরে, আমরা যাবো একদম উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন উপরে ওঠা নিষেধ। তারপর আমরা কি করব, উপরে উঠবো। উপরে উঠে দেখাবো যে কতটুকু উপরে উঠতে পারি। তো এভরিওয়ান যতটা সহজ মনে হইতেছে আসলে অতটা সহজ না, পাহাড়ে উঠতে গেলে অনেক কষ্ট হয়। তো ফাইনালি আমরা উঠে গেলাম সব থেকে উপরে। যাই হোক ওইখান থেকে অলরেডি নিচে নামে পড়ছি, অনেক কষ্ট হয়েছে নামতেও। তো এখন আমরা চলে যাব আমাদের স্কট নিয়ে হচ্ছে সাদা পাথরে, জাফলং সাদা পাথরে। তো এই যে তো গাইস এখন আমরা চলে আসছি সাদা পাথর। দেখতে পাচ্ছেন টুরিস্টরা খুবই ব্যস্ত পা বিছানো নিয়ে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন কত পাথর, পাথর আর পাথর। এটা হচ্ছে পাথরের মরুভূমি। আর ওই যে দেখতে পাচ্ছেন বাইকটার নিচে বসে রাখছি, আর আমি পানির ভিতরে যেতেছি। পানি যে পরিমাণ ঠান্ডা, মানে বলার বাহিরে। এই পানিতে গোসল করলে আমি মনে করেন নগদ স্ট্রোক করার মতো একটা সিচুয়েশন তৈরি হবে। তো যাই হোক দেখেন আমি পানিতে অনেক মজা করতেছি, বাট আমার হাত তো বরফে জমে যেতেছে গা। তারপর কি করার, শখের পানি। এখন আছি আমরা সাদা পাথরে। দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে সাদা পাথর। এখান থেকে অনেকগুলো পাথর আমরা নিয়ে যাবো বাসায়। তো দেখতে পারতেছেন আমি আর আমার ছোট বোন মিলে আমরা পাথর কালেক্ট করতেছি, একসাথে করতেছি। অনেকগুলো ছোট ছোট পাথর, অনেক ধরনের পাথর আছে। এগুলা কালেকশন করে বাসায় নিয়ে আসবো সাজানোর জন্য। তো যাই হোক অনেকগুলো পাথর নেওয়া হয়ে গেছে। মাছ লাভ দেয়। ঠান্ডা ভাই পানিতে গোসল ডাইরেক্ট ঠান্ডা লাগবে। যাই হোক এখানে অনেক পাথর কালেক্ট করলাম, আর কালেক্ট করা শেষ করে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে সাদা পাথর আছে, আমরা পাথরে বাচ্চা দিছে। বাচ্চা গিলা লইতাছে, হাঁটতে খুব কষ্ট হইতাছে। ঠিক আছে, বিশাল মরুভূমি। ক্যাম্পের ওইখানে, ক্যাম্পের এখানে পাথরগুলা খুবই ভয়াবহ অবস্থা। গাইস দেখতে পাচ্ছেন আমরা এক পুরো পাড়ি দিয়ে অবশ্যই শেষের দিকে হাঁটতে অনেক কষ্ট হইতাছে। বাসায় ফিরতে গেলে তো হাঁটতে। তো এভরিওয়ান দেখেন পাথর আর পাথর চারদিকে, এত পরিমাণ পাথর যেটা দেখে আমার প্রচুর পরিমাণ ভালো লাগতেছে। বাট এখানে হাঁটতে যে পরিমাণ প্যারা আর যে পরিমাণ কষ্ট হইতেছে বলার বাইরে। অবশেষে ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম হোটেলে।
তো সবার আগে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করার পরে এই যে দেখতে পারতেছেন আমি ভিডিও করতেছি, কারণ কি আমাদের আজকে হোটেলে শেষ দিন। আর দেখতে পারতেছেন সবকিছু আমাদের প্যাকিং করা ডান। তো আমরা এখনই রওনা দিয়ে দিব। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাইতাম শ্বশুর বাড়ি, যাইতাম শ্বশুর বাড়ি।